কি মেয়ে মানুষের রাগ বেশি। দেখেন না, স্বামীর সাথে বাড়িতে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দিন, স্বামীর তুলে আসার মারে, রাগ করে স্বামীর সংসার দিয়ে বাপের বাড়ির যান, রাগ করে একটা দেশ দিয়ে 20 কোটি জনগণ দিয়ে পালিয়ে গেছে। জেদটা দেখেন, জেদটা দেখেন, রাগটা দেখেন। কি চাচা রাগ করছে? আমরা বারবার কি ভাই থাকলে কি হইতো, কেন চলে গেলেন? রাগ করে গোপালগঞ্জে যা থাকেন, ঘরের দরজা বন্ধ করে 3 মাস, তাতেও আমাদের দুঃখ ছিল, কেন চলে গেলেন? কথা কন, কথা কন। রাগ করবেন না আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না, চলেন সামনের দিকে যাই। এই জন্য যারা জুলুম করে, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। যাদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে, ওদের জীবনের পরিণতি কখনো ভালো হতে পারে না। নিরীহ মানুষদেরকে হত্যা করবেন আর আল্লাহ আপনাকে সুন্দর রাখবে। এই হত্যাকাণ্ডের শাস্তি দুনিয়াতেও ভোগ করতে হবে, আখেরাতেও ভোগ করতে হবে। বাঁচার উপায় নাই, বিচার হবে। আল্লাহর বিচার আছে, কথা কন, আল্লাহর বিচার আছে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ধরা খুব কঠিন, যখন ধরবে পালানোর আর কোনো রাস্তা থাকে না। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া গুনাহগারের কথাগুলো বুঝে যান। বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার বোনের ওমাইয়াকে বলেছিলাম, ওর তোমরা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমাইয়া ডেকে বলে, বেলাল উট্টুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরদিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ চলে গেছে ওমায়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ চলো যাই। দরজায় ডাক দেয়, এ বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুলে গেছে তখন এইবার ওমায়ে তাকায় দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়ে 1 পা 2 পা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিব্বানারা জিকির করে কার? এবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছেন, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এইবার ওমাইয়া ডেকে বলে, বেলাল কয়েকদিন আগে নেতা ঘোষণা করেছে দাসদাসীদের দিকে নজর রাখবা, খবরদার তারা যেন ইসলাম ধর্ম গ্রহণ না করে। এ বেলাল, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানরা কখনো মিথ্যাবাদী হতে পারে? আর আমাদের সমাজে মিথ্যা বলতে বলতে 1 পা কবরে চলে গেছে, মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে। এত মিথ্যা কথা বলে, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। মিথ্যা না বললে পেটের ভাত হজম হয় না, আছে না নাই? মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না, জবান দিয়ে যা বলবেন সত্য বলবেন। বলে, আমরা হেলিকপ্টার দিয়ে পানি দিছি, পানি যদি দেন ছাদের শিশুটা কিভাবে মারা গেল বলেন? র্যাবের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে না, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছিল, তার প্রমাণ হয়েছে। এরা তো বড় জালেম ছিল। আসামিকে গ্রেফতার করে তার স্ত্রী রোজা ছিল, রোজা ভেঙে তার স্ত্রীকে ধর্ষণ করেছিল। কথা বলে ঠিক না? এদের এইরকম স্বৈরাচারের বাহিনী ছিল। স্বামীকে ছাড়াইতে গেছে স্ত্রী, বলে স্বামীকে ছাড়াই দেব যদি তুমি আমার সাথে আমার খায়েশ যদি পূরণ করতে পারো। তখন বলতেছে, আমি তো রোজা। কয়, রোজা ভাঙ্গো। রোজা ভেঙে স্বামীকে ছাড়িয়ে দেওয়ার নাম করে ধর্ষণ করেছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে চিন্তা করেন এরা কত নিকৃষ্ট ছিল। এরা কুকুরের মতো, পশুর মতো এই দেশের মানুষের সাথে ব্যবহার করেছে। কথা বলে ঠিক কিনা? কলজে ফাটে যায় এই কথাগুলো। ট্রাইব্যুনালে, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এটা, এই যে অপরাধ ধর্ষণ যে করেছে, আজকের নিউজ পত্রিকা খোলেন, আজকের নিউজ চ্যানেলে যান, প্রত্যেকটা চ্যানেল বলতেছে হ্যাঁ ধর্ষণের আলামত পাওয়া গেছে, ধর্ষণ করেছে, এটা প্রমাণিত। চিন্তা করেন
স্বামীকে ছেড়ে দেওয়ার নাম করে স্ত্রীকে রোজা ভেঙে দর্শন করে, একটা মানুষ কতটা জালেম হতে পারে? কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা করার কোনো সুযোগ নাই, চলেন একটু সামনের দিকে নিয়ে যায়। যারা এরকম জুলুম করেছে, অত্যাচার করেছে, নিরীহ মানুষদেরকে মামলা হামলা দিয়ে ফাঁসিয়ে দিয়েছে, হাজারো মানুষকে ক্রস ফায়ার করেছে, হাজারো মানুষকে হত্যা করেছে, গুম খুন করেছে, যারা এই দেশের মানুষদেরকে ধর্ষণ করেছে, দেশের মানুষের উপরে নির্যাতন জুলুম করেছে, আল্লাহর জমিনে আজ হোক কাল হোক তাদের বিচার হওয়া দরকার আছে না নাই? যারাই অপরাধী তাদের বিচার হওয়া দরকার আছে না নাই? অপরাধীদের কোনো ছাড় নাই, কথা কয় ঠিক না? কিন্তু নিরপরাধ কারো প্রতি যেন আমাদের জুলুম না হয়, এটা খেয়াল রাখা। অপরাধীদের বিচার হবে, কিন্তু কোনো নিরপরাধ মানুষ তার উপরে জুলুম করা যাবে না। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। এইবার ওমায় ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানিয়ে দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেল, উমাইয়া রে, এই দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। ওমায়ে ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার বলেন। এইবার ওমায় দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে, যা বলে, নেতা সর্বনাশ হয়ে গেছে, আমার বাড়ির কি দোদার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে, যাও আমি আসতেছি। আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল, সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই করা মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও জালেমদের দিকে তাকায় দেখবেন, ওই জালেমদেরও বিশেষ একটা বাহিনী আছে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার নিরীহ অসহায় মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আবু জেহেলের একটা বাহিনী ছিল। শোনেন আবু জেহেল কতটা বদমাইশ ছিল জানেন? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা রাস্তাতে হেঁটে যায়, বদমাইশ আবু জেহেলের সাথে দেখা, ডেকে বলে, আম্মার শুনলাম তুমি আর তোমার মা নাকি মুসলমান হয়েছ। আম্মার ডেকে বলে, হ্যাঁ আমরা বিশ্ব নবীর কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, তুমি কি জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে? আম্মার ডেকে বলে, আবু জেহেল রে, ভয় দেখায় কোনো লাভ নাই। এইবারে বদমাইশ আবু জেহেল হযরতে আম্মার এবং তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন, আর ডেকে বলে, আম্মা এখন যদি একটা খেলা দেখাই কেমন হবে বল? বলে, কি খেলা দেখাই বাপ? ডেকে বলে, আম্মা রে, তোর চোখের সামনে যদি তোর মাকে আমি উলঙ্গ করি বলতো কেমন হবে? এখন সময় আছে, নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি কিনা বল? আম্মারের মা হযরতে সুমাইয়া ডেকে বলে, আমার সন্তান আম্মার, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। এইবার বদমাইশ আবু জেহেল চলে গেল সময়ের কাছে, আঘাত করতে করতে সময়ের দেহ থেকে একটানে কাপড়গুলো খুলে ফেলে দিলেন, উলঙ্গ হয়ে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের উপরে পড়ে গেলেন। আবু জেহেল ডেকে বলে, আম্মার মাথাটা উঁচু করে ধরো। হযরতে আম্মারের মাথা যখন উঁচু করে ধরা হলো, হযরতে আম্মার মনে মনে বলে, আল্লাহ এই দৃশ্য দেখার আগে জমিনটা যদি ফাঁক হয়ে যেত, তবুও জমিনের ভিতরে চলে যাইতাম, তাও ভালো ছিল। হযরতে সুমাইয়া ওই পজিশন থেকে ছেলেকে ডেকে বলে, আম্মার বেঈমানদের কথা ঈমান ছাড়বে না, ওরা যত খুশি নির্যাতন করতে পারে, কিন্তু ওদের কথায় আমরা কখনো ঈমান ছাড়বো না। আমরা দুনিয়ার ক্ষণিকের সুখ চাই না, আমরা পরকালের চিরস্থায়ী সুখের আশা করি। এইবার আবু জেহেল একটা বর্ষা দিয়া সুমাইয়ার লজ্জাস্থানে আঘাত করলেন, রক্ত দিয়া রাস্তা মেখে গেল বাজার। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শহীদ নারী, শাহাদাতের পিয়ালা পান করার আগে সন্তানকে ডেকে বলে, আম্মা আমি হয়তো এখন শাহাদাতের পিয়ালা পান করব, আমি আবার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। ও আমার সন্তান, মৃত্যুর আগে বলেছে, খবরদার বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। চিন্তা করেন, ইসলামের প্রথম শহীদ নারী হযরতে সুমাইয়া
যাকে উলঙ্গ করে লজ্জাস্থানে বলল আঘাত করে বর্ষা দিয়ে আঘাত করে দুনিয়ার জমির থেকে বিদায় করে দেওয়া হলো, তারপরে ওই 1 ইঞ্চি ইসলাম থেকে পিছপা হয়নি। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের ঈমান কত দামি, কত মজবুত ঈমান। আর আপনাকে আমাকে যদি একটু কেউ অবস্থা ভালো বলে এই দাড়িওয়ালা দেখে ধরতেছে, দাড়ি কেটে হলেও আমরা তাল মিলে চলি। বলে টুপিওয়ালা দেখে ধরতেছে, টুপি খুইলা হলেও তাল মিলে চলি। সুবিধাবাদ জিন্দাবাদ। বৃষ্টি যেই দিকে ছাতা ধরি সেই দিকে কথা বলে ঠিক না। আমাদের দুনিয়াতে বেঁচে থাকার বড় আকাঙ্ক্ষা, পরকালের প্রতি আমাদের আকাঙ্ক্ষা নাই, স্বাদ নাই। কথা বলেন না কেন? আল্লাহ যেন আমাদের সকলের ঈমানকে মজবুত করে দেন, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আল্লাহ আমাদেরকে দান করেন। একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এইবার আবু জেহেল সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান নিয়ে চলে গেল মায়ের বাড়িতে। যায় বলে বেলাল এই দিকে আয়। এসব কি শুনছে বেলাল? তুমি নাকি মুসলমান হয়েছো। হযরতে বেলাল বলে যা শুনেছেন সত্য, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে বেলাল উট্টুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা আমরা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলুন সুবহানাল্লাহ। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ফতুয়া ঘোরে। টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকা পাইলে বাতিলের পা চাটা গোলাম হয়। আছে না? এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি, মানে সিঁড়ি বানিয়ে হেরেছে। আছে না? নাই? আমার ভাইয়েরা, মুনাফিক মার্কা মুসলমান হওয়া যাবে না, খাঁটি মুমিন হওয়া লাগবে, খাঁটি মুমিন মুত্তাকি হওয়া লাগবে। এদিকে খেয়াল করে শোনেন বাজান। আবু জেহেল ডেকে বলে বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলিয়ে দিল চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। আবু জেহেল ডেকে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এবার আবু জেহেল ডেকে বলে বেলালের পায়ে রশি দিয়ে বাঁধো। হযরতে বেলালের পায়ে রশি লাগানো হলো, উটের পায়ের সাথে বেঁধে আমার ভাইয়েরা আরবের উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়ানা ঘোরা গেলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়। সেই উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেগের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বে না? হযরতে বেলাল দেখে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে যুবকের দল যাও, বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপর বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বা, এরপরে চোখের পানি ছেড়ে দেয়া কাঁদে, তারপরে আল্লাহ তাআলার জিকিরি বন্ধ করে না। রক্তাক্ত জিহ্বা নিয়ে হযরতে বেলাল জিকিরি করে আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, কিন্তু আমরা কপাল পরা তবু আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকবে, আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ
বিশ্বাস করো, অকৃতজ্ঞ হয় না। আমার ভাইয়েরা, মাঠে কাজ করতে করতে আল্লাহর জিকিরি করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকিরি করা যায়, পথে ঘাটে চলতে চলতে জিকিরি করা যায়। জিকির করার জন্য আলাদা সময় লাগে না, যেখানে সেখানে আল্লাহর জিকির করা যায়। সব সময় জবান দিয়ে বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। হযরতে বিলাল রক্তাক্ত জিহ্বারে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন, আল্লাহ, বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তোলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তোলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, আল্লাহর প্রিয় হবেন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেন। কথা বলেন না কেন? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তার কথা আপনারা অনেকেই শুনেছেন। হারিসের সন্তানেরা তাকে যখন হাতে পায়ে পেরেক দিয়া নির্যাতন জুলুম চালায় ঘরের ভিতরে বেঁধে রাখতো, পুরোটা শরীরের ভিতরে কাটা দিয়ে সুই দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে এরকম গোস্ত এরকম তরবারি দিয়ে নাড়ে, কেমনটা লাগে না চিন্তা করেন। এই অবস্থায় তাকে ফেলে যাইতো। এই হারিসের একজন মেয়ে ছিল, সে বলতো আমি মাঝে মাঝে দেখতাম কে যেন আইসা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে আঙ্গুর দিয়ে যাইতেন। সে সময় আঙ্গুরের কোনো মৌসুম ছিল না, আর এরকম আঙ্গুর আমি কখনো দেখিনি। সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলেন? এটা কি খাবার? জান্নাতি খাবার। সুবহানাল্লাহ বলেন। তো আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, সত্যি দিনের জন্য আপনি নির্যাতন জুলুমের শিকার হবেন। ওই যে কাফেরা যখন আঘাত করবে, নির্যাতন জুলুম করবে, বলা যায় না ওই সময় আপনার এই প্রতিদান দেওয়ার জন্য, আপনাকে সাহায্য করার জন্য আল্লাহ ফেরেশতা পাঠাইতে পারে। আপনার এরকম সাহায্য করার জন্য আপনি হাজারো নির্যাতন জুলুম সহ্য করে হয়তো একটু জিমায়ে যাবেন, বলা যায় না মদিনাওয়ালা আয়েশা আপনার সাথে সাক্ষাৎ করে যেতে পারে। সুবহানাল্লাহ বলেন। ভাই, দিনের জন্য, ইসলামের জন্য একেবারে নিজেকে নিবেদিত করতে হবে, নিজের জান মাল সব দিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কি না? সাহাবা ইকরাম কেমন ছিল? হযরতে খাব্বাব, তার উপর নির্যাতন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তাকে বলা হলো তুমি শুধু একবার নবী মুহাম্মদকে একটা গালি দাও, আমরা তোমাকে ছেড়ে দেব। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীকে গালি দেওয়ার মতো কাজ করে আমাকে যে একটা জীবন দিবা, এমন জীবন আমি চাই না। নবীকে গালি দেওয়ার বিনিময়ে এমন জীবন আমি চাই না। আল্লাহু আকবার বলেন। আমি আমার নবীকে গালি দিব আমার দেহে প্রাণ থাকা অবস্থায়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবা ইকরাম কেমন ছিলেন? রাগ করেন? কথা কয় না কেন? বেলালের উপর নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী আমার দেখে বলে, আবু বকর, বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন সুবহানাল্লাহ। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা, সাহাবা ইকরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন কার? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই,
আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি বলুন আল্লাহু আকবার। নবী আমার দিকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করল।